দীপা কিচেন্স থেকে মজার আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আটার আলু থাকলে এই মজার নাস্তাটি আপনি বিকেলে চায়ের সাথে রাখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। আর এই নাস্তাটি বানানো কিন্তু কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরিও হয়ে যাবে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে, আটা দিয়ে এই মজার এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন তবে সহজ রেসিপিতে এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। 1 টেবিল চামচের মতো কালো জিরা দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন তেলটা খুব সুন্দর করে আটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে 1/2 টেবিল চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিলে অনেক বেশি ফুলকো হবে এই নাস্তাটি, আর অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আমি অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে যদি আপনি কুসুম গরম পানিটা দেন তাহলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। ঠান্ডা পানি না দিয়ে আপনি কুসুম গরম পানিটা দিতে পারেন, তবে বলক ওঠা পানি না, কুসুম গরম পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন একটি গোলা তৈরি করে নিচ্ছি, সেজন্য এখানে 1/2 কাপের মতো আটা নিয়েছি। চিমটি পরিমাণ লবণ দিলাম, 1/2 টেবিল চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের মতো দিয়েছি চাট মশলা। হাতের কাছে চাট মশলাটা না থাকলে আপনি ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, অথবা ম্যাগি মশলা দিতে পারেন। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। গলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরকম একটা পাতলা ডো তৈরি করে নিয়ে এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই গোলাটা কিন্তু আটা দিয়েই তৈরি করতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। দেখা সৌন্দর্যের জন্য এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়েছি, চাইলে আপনি স্কিপ করতে পারেন। এখন আমি গোলাটা তৈরি করে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি 2টা আলু নিয়েছি, আলুটা আমি ছিলে নিয়েছি। এখন আমি আলুটা এভাবে গ্রেট করে নিচ্ছি, চিকন করে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আলুটা সেদ্ধ করেও নিতে পারেন। আলুটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর পানিটা কিন্তু চিপে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। যেহেতু আলুটা আমি অনেক চিকন করে কুচি করেছি, সেজন্য এখানে কোনো রকম পানি থাকা যাবে না। এই আলু দিয়ে কিন্তু এই নাস্তার ভিতরের পুরটা আমি তৈরি করে নেব। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। 1/2 টেবিল চামচের মতো দিলাম গোটা জিরা, আর 1/2 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। একটু হালকা নরম করে নিচ্ছি। এখন এখানে আগে থেকে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এই ভিতরের পুরটা আলু দিয়ে তৈরি করছি, আপনি চাইলে চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমি আলুটা কেটে করেছি, আপনি চাইলে আলুটা সেদ্ধ করেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিলাম, একটু ঝাল ঝাল হলেই নাস্তাটা খেতে ভালো লাগবে। আর এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আলুটা এভাবে আমি ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, যেহেতু আলুটা আমি অনেক বেশি চিকন করে কেটে নিয়েছি। আর এভাবে চিকন করে কেটে নিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে। তবে খুব বেশি ভাজি করা যাবে না, তাহলে কিন্তু আবার নাস্তাটা খেতে ভালো লাগবে না। এখানে 1/2 টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। চাট মশলা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর চাট মশলাটা কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আলুটা কিন্তু ভাজা ভাজা যখন হয়ে গেছে, কিছুটা নরম হয়ে এসেছে, এখন কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এই ধনিয়া পাতা কুচিটা আপনি নামানোর আগেই দিয়ে নেবেন। আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই ভিতরের পুরটা কিন্তু আমার এই নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও কিছুটা মধ্যে নিচ্ছি আমি। যেহেতু আমি এখানে কিছুটা তেল দিয়ে এই আটার ডোটা তৈরি করে নিয়েছি, এই নাস্তাটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। আর অবশ্যই আপনাকে ঢেকে রেখে দিতে হবে যখন আপনি রুটিটা বেলে নেবেন। আমরা যেভাবে রুটি খাই সেরকম করে রুটিটা বেলে নিচ্ছি, একটু পাতলা করে বেলে নিতে হবে। তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি খাস্তা হবে। যে নাস্তাটা আমি তৈরি করব, রুটিটা একটু পাতলা করে বেলে নেবেন। আগে এভাবে আমি ডোগুলো মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এভাবে প্রত্যেকটা ডো আগে আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। আর অবশ্যই আপনাকে ডোটা ঢেকে রেখে দিতে হবে, তাছাড়া ড্রাই হয়ে যাবে। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য রুটি বেলে নিচ্ছি। সামান্য কিছু আটা ছিটিয়ে এভাবে রুটি বেলে নিতে হবে। আর এটা কিন্তু গমের আটা দিয়ে কিন্তু এত বেশি খাস্তা হয়, এখানে কিন্তু কোনো রকম চালের আটা দেওয়ার প্রয়োজন নাই। এমনি কিন্তু এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। বড় ধরনের একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা যে গোল হতে হবে এমন কিন্তু নয়, চারি সাইডটা সমান হলেই হবে। এখন একটা কোটার মুখ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনার হাতের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও আপনি কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আর অবশিষ্ট যে রুটিগুলো থাকছে সেটা দিয়েও আমি আবারও ডো তৈরি করে রুটি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে আমি এভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তার জন্য ডো কেটে নিয়েছি। এইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় অনেকগুলোই কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে। একটু পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে। আর যে পাত্রে আপনি যখন রাখবেন কিছুটা শুকনো আটা ছিটিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো লেচি কেটে এভাবে রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাটা তৈরি করে নেব। সবগুলো রুটি আগে বানিয়ে এভাবে শেপ দিয়ে রেখে দিয়ে তারপর ঝটপট কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আমি ভিতরের পুরটা এখন দিয়ে দিচ্ছি। আর ভিতরের পুরটা কিন্তু একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয় অনেক বেশি সহজ। আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি ঠিক সেরকম শেপ আমি এখানে দিয়েছি। আপনি চাইলে যে কোনো শেপটাই দিয়ে নিতে পারেন। তাছাড়া সাইডটা এভাবে চেপে দিলেও কিন্তু বের হয়ে আসবে না। ভিতরের পুরটা একটু বেশি ভালো করে চেপে দেবেন। আমি এই ডিজাইনটা করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য বেশ কয়েকটি আমি বানিয়ে দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ। মাঝখান দিয়ে এভাবে চাপ দিয়ে তারপরে সাইডটা খুব ভালো করে সিল করে দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আর আপনি যদি পেঁচিয়ে না নিতে পারেন তাহলে একটা চামচ বা কাঁটা চামচের পেছন সাইড দিয়ে একটু চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। আর আমি যেভাবে এই নাস্তার ডোটা তৈরি করেছি আপনারা ঠিক সেভাবে এই নাস্তার ডোটা তৈরি করে নেবেন। তাহলে কিন্তু অনেক বেশি খাস্তা হবে এই নাস্তাটি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একটির সাথে আরেকটি কিন্তু লেগে যায়নি। আর আগে থেকে যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই গোলার মধ্যে এখন এই নাস্তাটা ডুবিয়ে আমি ভেজে নেব। আর এই গোলাটা দিয়ে এই নাস্তাটা বানালে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি টেস্টি হয়। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটাও কিন্তু খুব বেশি লাগে না। এখন এই ডোয়ের মধ্যে আমি এই নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে এই নাস্তাটা ভেজে নিতে হবে। তাহলে নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আর আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু এই নাস্তাটা কাঁচা থাকবে আর অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে না। আটা দিয়ে তৈরি এই ডোয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি ডুবিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ভেজে নিতে হবে। আর এক পাশটা যখন কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে, তাছাড়া কিন্তু উল্টানো যাবে না। আর এই ডোটা তৈরি করার সময় আমি কিন্তু হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, সেজন্য কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হবে। নাস্তাটা কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে।
আপনি আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। আটাতে যে গোলাটা তৈরি করে আমি নাস্তাটা ভেজে নিচ্ছি, আটা দিয়েই তৈরি করতে হবে গোলাটি। আপনি কোনোভাবে বেসন দিবেন না। বেসন দিলে কিন্তু এই নাস্তাটা কিন্তু চুপসে যাবে, নাস্তাটা ক্রিস্পি হবে না। আর এই নাস্তাটা প্রায় সারাদিনই ক্রিস্পি থাকবে, যেহেতু এই গোলাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক পাশটা যখন হয়ে গেছে তখনই আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেও কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর আপনি চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে কিন্তু অত বেশি ক্রিস্পি হবে না। আমি যেভাবে ভেজে নিয়েছি সেভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, আর বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন, এতটাই টেস্টি হয়। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলকো হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো তৈরি হয়ে গেল কত মজার নাস্তা। আর এই নাস্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি পুলি পিঠার শেপ দিয়েছি। আমরা তো মিষ্টি পিঠা খাই, এভাবে একবার ঝাল পিঠা তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমি আপনাদের আওয়াজ শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকে আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।